সেই জায়গার ভিতরে আমি যখন মাইনস্টোন কলেজের সামনে বা এর ভিতরে আমরা গেছি, তখন যে বিবরণগুলো দিছিল সেই বিবরণগুলো অনুপাতে আপনাদেরকে বলার চেষ্টা করতেছি। বিষয়টা শত শত লোকে, হাজার হাজার লোকে বলেছে সেই জায়গার ভিতরে মানুষ 100 থেকে 150-র বেশি মারা গেছে, কিন্তু সরকারিভাবে 19 জন বলছিল যে 19 জন ছাত্রছাত্রী মারা গেছে, আর বাদ বাকি ছাত্রছাত্রী কোথায় গেছে। এখন রাত 1টা থেকে 2টা পর্যন্ত, মানে এই ভিডিও ফুটেজটুকু দেখে আমার শরীরের পশম দাঁড়িয়ে গেল। কেন দাঁড়িয়ে গেল এটাই বোঝানোর চেষ্টা করতেছি। দেখতেই পারতেছেন যে একটি ভিডিওর ভিতরে বা ইয়ার ভিতরে দেখতে পারতেছেন যে 1 থেকে 1:30টার দিকে বা 2টার দিকে ঘটনাটা, অ্যাম্বুলেন্স এসে লাশ চুরি করতেছে। কিরে ভাই, বাংলাদেশ না অন্য কিছু? বাংলাদেশে কি লুকাইতে চেষ্টা করতেছে? বাংলাদেশ কি এমনিতে কোনো রাষ্ট্রের ভিতরে, বিশ্বের কাছে কোনো জায়গার ভিতরে কি কোনো সম্মানীয় জায়গার ভিতরে অবস্থান করতেছে কিনা? আপনারা কোন জিনিসটা লুকাইতে চাইতেছেন? আপনাদের কাছে বলতেছি, প্রত্যেকটা মানুষের কাছে বলতেছি, প্রত্যেকটা প্রশাসনের কাছে বলতেছি, প্রত্যেকটা নাগরিকের কাছে বলতেছি, আপনি বাংলাদেশটাকে আর কোন জায়গার ভিতরে নিয়ে যাইতে চাইতেছেন? যেই জায়গার ভিতরে নিয়ে গেলে আপনি বাংলাদেশ ইউরোপ আমেরিকা ছাড়িয়ে যাবে। আপনি এমনি তো বাংলাদেশের ভিতরে ন্যাক্কারজনক একটার পর একটা ঘটনাগুলো ঘটে যেতেছে। আর কি চাইতেছেন বাংলাদেশের ভিতরে? আর কিভাবে বাংলাদেশটাকে প্রেজেন্ট করলে বাংলাদেশটা আরো উচ্চ হবে? এমনি তো ন্যাক্কারজনক ঘটনাগুলো বাংলাদেশের ভিতরে ভরে যেতেছে। কি লুকাইতে চাচ্ছেন আপনি বাংলাদেশের থেকে? এই ছোট্ট শিশু থেকে, এই ছোট্ট এই যে বোন থেকে, ছোট্ট বাচ্চাদের থেকে, ছোট্ট সন্তানদের থেকে আপনারা কি লুকাইতে চাচ্ছেন? আপনারা কি লুকায়া কি কাজটা এখনো লাশ উদ্ধার করা হইতাছে করতে পারবেন? বিশ্বের ভিতরে কি কালকেই বাংলাদেশটাকে একেবারে সেই ভাবে প্রেজেন্ট করতে পারবেন? আমেরিকা হয়ে গেছে, বাংলাদেশ নৃশংস মানে থেকে এই যে মুক্ত, আপনি কখনো কি বলতে পারবেন? এই ধরনের ভিডিওগুলো, এই ধরনের ইয়াগুলো আমাদেরকে খুবই না করা নাড়তেছে, হৃদয়কে একদম খুকরে খাচ্ছে। যে যেই জায়গার ভিতরে উপরে প্লেনটা উপরে, মানে এই প্রাইমারি স্কুলের উপরে ছাদের ভিতরে ভেঙে পড়ার পরে সেই তেলগুলো সারা বিল্ডিংয়ের ভিতরে ছড়ায় যাওয়ার ফলে আগুন ধরে গেছে। সেখানে 19 জন সরকারিভাবে বলা হয়েছে যে 19 জন এই যে ছাত্রছাত্রী এই যে মারা গেছে, কিন্তু এখন দেখা যাইতেছে, ভিডিওর ভিতরে দেখা যাইতেছে যে মানে রাত 1টা থেকে 2টা 3টা পর্যন্ত আপনারা কি চুরি করতে চাইতেছেন এবং কি লুকাইতে চাচ্ছেন এবং কি করতে চাচ্ছেন আপনারা আসলে বুঝান তো। কি এক ভাই বলতেছে যে এখানে 1 বোতল পানির জন্য একটা বাচ্চাকে মানে ফিল্টের মধ্যে রাইখা আসা, সেখানে 1 বোতল পানি কিনতে যাবে, সেই পানির দাম দিতেছে 600 টাকা। আসলে বলুন তো দেখি, বাংলাদেশের ভিতরে বাংলাদেশটা মানে কোন পর্যায়ে গেলে এই ধরনের ন্যাক্কারজনক এই ধরনের কাজগুলো করতে পারে? আপনি একটু আমাকে বুঝিয়ে বলুন তো। প্রত্যেকটা মানুষের কাছে, প্রত্যেকটা সন্তানের দাবি থেকে বলতেছি, প্রত্যেকটা শিশু সন্তানের ইয়ে থেকে বলতেছি, আপনারা কি লুকাইতে চাইতেছেন আর কি বুঝাইতে চাইতেছেন? বাংলাদেশটা কি ইউরোপ বানিয়ে ফেলতে চাইতেছেন? একদিনের ভিতরে এই 50টা 60টা 100 শিশুর এই যে মৃত্যুর লাশের উপর দিয়া আমি আপনাদেরকে আসলে কোন ভাষায় প্রকাশ করব, কোন ভাষায় ন্যাক্কার জন্য এই ঘটনাটা বলবো, আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না। ভিডিওটা দেখে তো আমার একেবারে মানে হৃদয় মেদে একদম সম্পূর্ণ কেঁপে যেতেছে যে আসলে বিষয়টা কোন দিকে যেতেছে। আসলে কি বাংলাদেশ কি মানে একটা নিকৃষ্ট রাষ্ট্র হিসেবে পরিণত হইতে যাচ্ছে নাকি? এই সমস্ত যদি আপনারা যদি লুকান, তাহলে আসলে ভবিষ্যতে আপনারা কি করতে পারবেন? আমার তো আসলে মানে এই মানে বুঝতে পারতেছি না যে বাংলাদেশের ভিতরে কি হইতে যাচ্ছে। হ্যাঁ।